পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে একটা নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাই এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, শিক্ষাগত যোগ্যতা কী থাকলে এখানে আবেদন করা যাবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুটমেন্ট 2024 ওভারভিউ অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য কিন্তু এখানে বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ডাব্লিউবি পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in। নেম অফ দ্য পোস্ট এসআই, যেটা পূর্বে বললাম, সাব ইন্সপেক্টর পদের জন্য কিন্তু এটা জারি করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সিজ 464 অর্থাৎ 464টা শূন্য পদের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস। এজ লিমিট 20 to 30 ইয়ার্স অর্থাৎ 20 থেকে 30 বছর এর মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান ব্যাচেলার্স ডিগ্রি। স্টার্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন 9/3/2024, লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন 7/4/2024। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুটমেন্ট নোটিফিকেশান 2024। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পোস্টেড এ নোটিফিকেশান রিক্রুটিং, যেটা আমি পূর্বে বললাম যে এসআই পোস্টের জন্য কিন্তু এখানে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি 2024। ভ্যাকেন্সি ডিটেলসটা এখানে দেখে নেওয়া যাক। আনরিজার্ভ অর্থাৎ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে মেল প্রার্থীদের জন্য রয়েছে 74টা ভ্যাকেন্সি, ফিমেলদের জন্য রয়েছে 45টা ভ্যাকেন্সি। আনআর্মড ব্রাঞ্চের মেলের জন্য রয়েছে 90টা, এই নিয়ে টোটাল 209টা। ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে 16টা মেলের ক্ষেত্রে, ফিমেল ক্ষেত্রে হচ্ছে 10টা। আর ব্রাঞ্চের জন্য 20টা, এই নিয়ে টোটাল 46টা। শিডিউল কাস্টের জন্য মেল 36টা, ফিমেল 22 অর্থাৎ 22টা। আর্ম ব্রাঞ্চের জন্য রয়েছে 44টা, এই নিয়ে 102টো। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 10টা, 6টা। আর্ম প্রার্থীদের জন্য রয়েছে 12টা, এই নিয়ে টোটাল 28টা। ওবিসি এ মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 16টা, ফিমেল প্রার্থীদের জন্য রয়েছে 10টা। আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে রয়েছে 20টা, এই নিয়ে টোটাল 46টা। ওবিসি বি এদের জন্য রয়েছে 12টা মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে রয়েছে 7টা। আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে 14টা রয়েছে, এই নিয়ে টোটাল 33টা। অর্থাৎ এই নিয়ে 464টা শূন্য পদের ভিত্তিতে কিন্তু এখানে এসআই পোস্টে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুটমেন্ট 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে। অ্যাপ্লিক্যান্টস মাস্ট প্রসেস এ ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যাপ্লাই ফর দিস রিক্রুটমেন্ট। অর্থাৎ এখানে আবেদন করতে গেলে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি হওয়া অবশ্যই দরকার। এজ লিমিট পূর্বে বললাম যে এখানে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে কিন্তু বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং বয়সটাকে কাউন্ট করতে হবে জানুয়ারির 1 তারিখে 2024 তারিখ অনুযায়ী, অর্থাৎ 2024-এর 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু 20 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এছাড়া শিডিউল কাস্টের জন্য রয়েছে 5 বছরের বয়সের ছাড়। শিডিউল কাস্ট প্লাস শিডিউল ট্রাইব 3 বছরের বয়সের ছাড় এখানে দেওয়া রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য এ এবং বি উভয়ের ক্ষেত্রে। আর 3 বছর বয়সে ছাড় দেওয়া রয়েছে ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে। ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস অর্থাৎ সিলেকশনটা কীভাবে করা হবে। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিলেক্ট সাব ইন্সপেক্টর থ্রু এ স্ট্রাকচার্ড প্রসেস। ইনিশিয়ালি ক্যান্ডিডেটস টেক এ রিটেন এক্সামিনেশন অর্থাৎ প্রথমে কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে, তারপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে কিন্তু ফিটনেস টেস্ট হবে। দ্য আন্ডারগো ফিজিক্যাল এক্সারসাইজ টু ইভালুয়েট দেয়ার স্ট্রেংথ অ্যান্ড এন্ডিওরেন্স। লাস্টলি অর্থাৎ শেষে হবে দেয়ার আর ইন্টারভিউ কন্ডাক্টেড অর্থাৎ সব শেষে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। রিটেন এক্সামিনেশান ম্যাক্সিমাম স্কোর এখানে 85 অর্থাৎ মোট 85 নম্বরের একটা পরীক্ষা হবে। ক্যান্ডিডেটস হু আর প্রিলিমিনারি ডিমড এলিজিবিলিটি উইল বি ইনভাইটেড টু পার্টিসিপেট ইন এ প্রিলিমিনারি এক্সামিনেশান। দিস এক্সামিনেশান উইল কভার জেনারেল স্টাডিজ অর্থাৎ যে সমস্ত সাবজেক্ট থাকবে সেগুলো হল জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক। টোটাল 100 মার্কের প্রশ্ন থাকবে, তার মধ্যে জেনারেল স্টাডিজ থাকবে হচ্ছে 50টা কোশ্চেন অর্থাৎ 50টা প্রশ্ন। 50 মার্ক থাকবে লজিক্যাল অ্যানালিটিক্যাল এর উপরে, রিজনিংয়ের থাকবে হচ্ছে 25টা প্রশ্ন, আর 50 মার্ক থাকবে অ্যারিথমেটিক উইথ 50 কোশ্চেন্স। অর্থাৎ টোটাল ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন ইজ 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা সময় থাকবে কিন্তু তোমাদের এই পরীক্ষা দেওয়ার জন্য। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে থাকবে এখানে মেল ক্যান্ডিডেট বোথ আর্মড অ্যান্ড আনআর্মড ব্রাঞ্চের জন্য
এখানে 3 মিনিটে 800 মিটার দৌড় কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। ফিমেল ক্যান্ডিডেট আনআর্মডের ক্ষেত্রে 400 মিটার 2 মিনিটে কভার করতে হবে। ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটস বোথ আর্মড আর আনআর্মড ব্রাঞ্চের জন্য 40 সেকেন্ডে কিন্তু 400 মিটার দৌড় প্রতিযোগিতা থাকবে। ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান ফুল মার্কস 200, অর্থাৎ মোট 200 নম্বরের কিন্তু ফাইনাল এক্সামিনেশানে থাকবে। প্রথমে থাকবে পেপার 1। পেপার 1-এর মধ্যে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক 100 মার্কের প্রশ্ন থাকবে। 50 থাকবে জেনারেল স্টাডিজে, 25টা থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংয়ের উপরে, আর 25টা থাকবে অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্কের উপরে, এবং সময় থাকবে 2 ঘন্টা। পেপার 2-এর মধ্যে থাকবে ইংরেজি, এখানে 50 মার্কের প্রশ্ন থাকবে। 2 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। পেপার 3-তে থাকবে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি, অর্থাৎ যে যে ভাষায় কথা বল বা যে যে ভাষায় বুঝতে পারো, সেক্ষেত্রে 50 মার্কের প্রশ্ন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। পেপার 1 উইল বি অ্যাভেলেবেল ইন 3 ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ যেটা পূর্বে বললাম ইংরেজি, বাংলা অথবা নেপালি ভাষায় কিন্তু প্রশ্ন এখানে করা থাকবে। পার্সোনালিটি টেস্টে ফুল মার্কস থাকবে 30 নাম্বার। হোয়াট ইজ দ্য সিলেবাস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুটমেন্ট, অর্থাৎ সিলেবাসটার সম্পর্কে এখানে জেনে নেওয়া যাক। জেনারেল স্টাডিজের মধ্যে কোশ্চেন্স টেস্ট ক্যান্ডিডেটস নলেজ ইন ডিফারেন্ট এরিয়াস, অর্থাৎ এখানে লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিংয়ের উপর কোশ্চেন থাকবে। অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্কের উপর প্রশ্ন থাকবে। কোশ্চেন্স আর বেসড অন সিলেবাস অফ দ্য মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে যারা পাস করেছো মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে প্রশ্ন সেট করা হবে। পেপার 2-তে ইংরেজি থাকবে। ইংরেজির মধ্যে এখানে যেটা দেওয়া রয়েছে, question any include written a report from a given points a material translating from Bengali, হিন্দি, উর্দু অথবা নেপালি টু ইংলিশ, অর্থাৎ সমস্ত ভাষা থেকে কিন্তু ইংরেজিতে ট্রান্সফার করতে হবে, সেরকম একটা ট্রান্সলেশন থাকবে। সঙ্গে সামারাইজেশনে প্রোস প্যাসেজ, অর্থাৎ একটা সংক্ষিপ্ত সার থাকবে, যেটাকে প্রেসি আমরা বলি, সেটাকে কিন্তু করতে হবে। কারেক্টিং সেন্টেন্সেস, অর্থাৎ বাক্য ভুল নির্ধারণ করতে হবে। ইউজিং কমন ফ্রেজেস থাকবে। সিনোনিম, অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলো কিন্তু থাকবে। পেপার 3-এর মধ্যে থাকবে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি অথবা উর্দু, নেপালিদের জন্যও থাকবে কোয়েশ্চেন্স ইন এনি ইনক্লুড এ রিটেন এ রিপোর্ট ফ্রম এ গিভেন পয়েন্টস, অর্থাৎ এখন একটা পয়েন্ট দেওয়া থাকবে, তার উপর থেকে কিন্তু তোমাদেরকে রিপোর্ট লিখতে হবে। ট্রান্সলেটিং ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে। নেপালি ফর বেঙ্গলি, নেপালি ক্যান্ডিডেটস, অর্থাৎ বিভিন্ন ভাষা থেকে কিন্তু, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা, নেপালি অথবা যে কোনো একটা ভাষাতে যে যে ভাষায় পরীক্ষা হবে সেই ভাষাতেই কিন্তু তাদেরকে ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন ক্যারিজ 20 মার্কস, অর্থাৎ এখানে কিন্তু 20 নম্বরের প্রশ্ন থাকবে। হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ফিজ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া রয়েছে। অল ক্যাটেগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি হিসেবে ধার্য করা হয়েছে। প্রসেসিং ফি 20 টাকা, অর্থাৎ টোটাল 270 টাকা। শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ অনলাইন অ্যাপ্লিকেশন ফি কিন্তু ধার্য করা হবে না। এডিটিং উইন্ডো, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন করার পরে একটা নির্দিষ্ট ডেট, অর্থাৎ 10/4/2024 থেকে 16/4/2024 কিন্তু মধ্যে তোমরা এই যে অ্যাপ্লিকেশনটা কোথাও যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এডিট করতে পারবে, কারেকশান করে নিতে পারবে। ইম্পর্ট্যান্ট ডেটস, স্টার্টিং ডেট অফ ডাব্লিউবি পুলিশ এসআই রিক্রুটমেন্ট, যেটা বললাম পূর্বে যে 9 মার্চ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে, আর অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হবে 7 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু নোটিফিকেশানটা দেওয়া থাকবে, ডিটেলসে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়ে নিতে পারবে। প্লাস ওখান থেকে কিন্তু অনলাইনে ডিরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, অনলাইন অ্যাপ্লিকেশনটাও কমপ্লিট করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি দরকারি বা প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।